ডিয়ার লটারি কাণ্ডে নয়া মোড়। কলকাতা পুলিশের বিরুদ্ধে আদালতে ইডি। কলকাতা পুলিশের দুটি রিপোর্টে গড়মিল। ডিয়ার লটারি দুটি রিপোর্টে গড়মিল, দুটি কেসই বন্ধ করে দেয় কলকাতা পুলিশ। এবারে আদালতের দ্বারস্থ ইডি। আরো একবার জানাই আপনাদেরকে, এবারে আদালতের দ্বারস্থ হলো ইডি, দুটি কেসই বন্ধ করে দেয় কলকাতা পুলিশ। এবং এ বিষয়ে ইডির আইনজীবী অভিজিৎ ভদ্র তিনি কি বলছেন তার কি বক্তব্য শোনাই আপনাদের। কলকাতা পুলিশ দুটো এফআইআর ফাইল করেছিল, একটা হলো বেলেঘাটা পুলিশ স্টেশন, আরেকটা ভবানীপুর পিএস কেস নাম্বারে। এই দুটো কেসে ওরা কেস করার পরে সেখানে পুলিশ ফাইনাল রিপোর্ট জমা করে দেয়, সেখানে মিস্টেক অফ ফ্যাক্ট বলে। সেটা যখন ইডি যখন ওই এফআইআরের বেসিসে ইসিআইআর রেকর্ড করলো, তখন ইসি সৌমটো নিজের ইনভেস্টিগেশন শুরু করার পরে দেখা গেল যে এখানে প্রচুর মেটেরিয়াল আছে। তখন তারা সেকশন 62-তে পিএলএমএতে ওরা কমিশনার অফ পুলিশকে অল পেপারস কমিউনিকেট করলো যে আমরা ইনভেস্টিগেশনে আমরা এই জিনিসগুলো পেয়েছি, আপনারা ইনভেস্টিগেশন করুন। কিন্তু তা সত্ত্বেও ক্যালকাটা পুলিশ সেগুলো না করে ওরা দুটো কোর্টেই ফাইনাল রিপোর্ট জমা করে দিল মিস্টেক অফ ফ্যাক্ট বলে। তাই যখন এটা আমাদের ডিপার্টমেন্টের নজরে এলো, তখন আমরা ওইখানে ওই পুলিশ রিপোর্টটাকে চ্যালেঞ্জ করলাম যে উইদাউট প্রপার ইনভেস্টিগেশন পুলিশ সাবমিটেড দ্য রিপোর্ট mistake of fact, so further investigation is very much necessary. CBI 1 PLMA কোড ডেজিগনেটেড কোর্ট, আমরা এখানে বিচার ভবনে সেকশন 45-এ 16টা কোম্পানির এগেনস্টে আমরা কমপ্লেন ফাইল করলাম। যেটা টিকিট যেগুলো ধরা হয়েছে বা স্টেট গভর্নমেন্টকে যে ট্যাক্স বাকি দেওয়া হয়েছে, তাতে এখানেরটা 290 কোটি টাকা। অল ওভার ইন্ডিয়া কোচিতেও ফাইল হয়েছে, টোটাল 4,400 সামথিং এরকম একটা টাকা প্রসেস অফ ক্রাইম হয়ে গেছে। ডিয়ার লটারি কাণ্ডে নয়া মোড়। পুলিশের ভূমিকায় বড়সড় প্রশ্ন। তদন্তের শেষের রিপোর্ট দেয় পুলিশ। বেলেঘাটা এবং ভবানীপুর থানার রিপোর্ট 2023-এ তদন্ত শেষের রিপোর্ট। আরও একবার জানাই আপনাদেরকে, ডিয়ার লটারি কাণ্ডে নয়া মোড়। পুলিশের ভূমিকায় বড়সড় প্রশ্ন। তদন্ত শেষে রিপোর্ট দেয় পুলিশ। বেলেঘাটা এবং ভবানীপুর থানার রিপোর্ট। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত রয়েছেন। সৈকত, এ বিষয়ে বিস্তারিত জানাও। দেখো, এই ডিয়ার লটারি কাণ্ডে প্রথম কলকাতা পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছিল 2019-এ। বেলেঘাটা থানায় এবং ভবানীপুর থানায় অভিযোগ দায়ের হয়েছিল এবং সেই কাণ্ডে তদন্ত করতে গিয়ে আচমকা 2023-এ এই দুই থানা শিয়ালদা আদালত এবং আলিপুর আদালতে রিপোর্ট দেয় যে এই ঘটনার সাপেক্ষে কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না, অর্থাৎ এভিডেন্স নেই। সেই জন্যে তদন্ত ক্লোজ করে দেওয়ার রিপোর্ট দেয়। সেই ক্লোজ করে দেওয়ার রিপোর্টকে চ্যালেঞ্জ করে ইডি এই মামলায় চ্যালেঞ্জ করে আলিপুর আদালত এবং শিয়ালদা আদালতে চ্যালেঞ্জ করে অ্যাপ্লিকেশন বা আবেদন করে যে এই যে ক্লোজার রিপোর্ট, সেই ক্লোজার রিপোর্টটাকে কোয়াশ করার জন্য, অর্থাৎ নাকচ করার জন্য রিপোর্ট দেয়। এবং তারপরে এই যে লটারি কিং সান্টিয়াগো মার্টিনের যে বিভিন্ন কোম্পানির নামে কেস দায়ের হয়েছিল বা ইডির তরফ থেকে ইসিআইআর দায়ের করা হয়েছিল, সেই মামলায় সান্টিয়াগো মার্টিন বা তার কোম্পানির যারা আধিকারিক তারা হাইকোর্টে যান, স্টে অর্ডার চান, অর্থাৎ এই পিএমএলএ মামলা স্টে অর্ডার চান। আগামীকাল এই মামলা ইডি কোর্টে বা সিবিআই কোর্টে এই মামলা শুনানি রয়েছে। এই মামলায় হাইকোর্ট কি পর্যবেক্ষণ দিয়েছে সেই বিষয়টা পুলিশের ভূমিকা নিয়ে একটা বড়সড় প্রশ্ন উঠেই যাচ্ছে। ধন্যবাদ তোমাকে সৈকত। এবং এই বিষয়ে মিহির গোস্বামী বিজেপি বিধায়ক তিনি কি বলছেন তার কি বক্তব্য শোনাই। রাজ্য পুলিশ ইনকোয়ারি তো করবে না, তার কারণটা হচ্ছে যে ডিয়ার লটারির সাথে প্রত্যক্ষভাবে জড়িত ভাইপো পিসি কোম্পানি। এই ডিয়ার লটারির মাধ্যমে লক্ষ লক্ষ টাকা ওরা তছরূপ করেছে। রাজ্য পুলিশ কখনোই এই তদন্ত করবে না। এই তদন্ত করতে গেলে হাড়িতে হাত পড়বে এবং সেটা ভাইপো অ্যান্ড পিসি কোম্পানির ঘরেতে হাত পড়ার সম্ভাবনা আছে। তাই এই তদন্ত বন্ধ করে দিয়ে ওরা নিজেদের হাত সাফাই করবার চেষ্টা করছে। আরও একবার জানাই আপনাদেরকে যে খবর জানাচ্ছিলাম ডিয়ার লটারিতে, সেখানে চাঞ্চল্যকর দাবি ইডি। ডিয়ার লটারি কাণ্ডে নয়া মোড়। পুলিশের ভূমিকায় বড়সড় প্রশ্ন উঠে আসছে। তদন্ত শেষের রিপোর্ট দেয় পুলিশ। বেলেঘাটা এবং ভবানীপুর থানার রিপোর্ট।
লটারি কেস কিংবা স্যান্টিয়াগো মার্টিনের দুর্নীতি লিঙ্ক ইডি আধিকারিকরা পেতে চাইছে। কোট আনকোট কোনো এভিডেন্স নেই, এই দেখিয়ে এই ক্লোজার রিপোর্ট দিয়ে দিয়েছিল আদালতে। এই ফিউচার গেমিং প্রায় 650 কোটি টাকা ইলেকট্রাল বন্ডে তৃণমূল কংগ্রেসকে অনুদান দিয়েছে। কেন দিয়েছে? কলকাতা পুলিশের ঘাড়ে কটা মাথা আছে? এই লটারি ব্যবসায়ীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।